আজকের এপিসোডে ইরান যুদ্ধ নিয়ে এমন কিছু জানবেন যা আগে শোনেন নাই। অনেকে বলতো ইরান হাইরা যাবে, এখন তারা নৈরাচারে বসতেছে। আরে ইরানে বোমা মাইরা তামা তামা করে দিলেও তো আমেরিকান প্লেন নামায় ফেলতেছে বোমা মাইরা। ইরানের কেসটা কি? ইরানের এই সামরিক সক্ষমতা কই থেকে আসতেছে? কেমনে সে বানাইতেছে বিধ্বংসী মিসাইল? কই পাইলো টেকনোলজি? আজ যা শুনবেন অনেক কিছু ব্যাপার ফকফকা হয়ে যাবে, আপনি নিজেই বুঝবেন এই যুদ্ধের ফল কি হবে। আসেন আল্লাহর নামে শুরু করি। এই আলাপ শুরু করার আগে আমাদের জানতে হবে কেন ইরান যুদ্ধ নিয়ে আমাদের গভীরভাবে বুঝতে হবে, কেন আমাদের আলাপ করতে হবে, কেন আমি এপিসোড করতেছি একটার পর একটা। কারণ ইরানের এই যুদ্ধ আমাদের আগামী দুনিয়ার জন্য একটা অতি গুরুত্বপূর্ণ ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইতিহাসের মোড় উল্টায় দিতে পারে এমন একটা যুদ্ধের কথা যদি বলেন, সেটা ইরানের সংঘাত। এমনকি বাংলাদেশের বর্তমান বিএনপি রেজিমের ভবিষ্যৎ নির্ভর করতেছে এই যুদ্ধে কে বিজয়ী হবে তার উপরে। কারণ যেই জিতুক দুনিয়ার ভারসাম্য পাল্টায় যাবে। আমাকে অনেকেই জিগায়, দাদা ইরান কি জিতবে? আমি ভবিষ্যৎবাণী করব না, আমি ইরানের পক্ষে। কারণ ইরানের যুদ্ধ ন্যায়ের যুদ্ধ, ইনসাফের পক্ষে। ইরানে মিনাবে সাজারে তায়েবে প্রাইমারি স্কুলে যে মার্কিন বোমা ফেলছে না, প্রায় 200-র মতো মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। একটা সার্বভৌম স্বাধীন দেশে বিনা কারণে বোমা ফেলে লন্ডভন্ড করে দিল, প্রধান নেতাকে মাইরা ফেললো আন্তর্জাতিক আইন উপেক্ষা কইরা। আর পরদিন বাঙ্গুল্যান্ডে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিল, ইরানকে নিন্দা জানায়। কি পরিমাণে ইসরায়েল আর আমেরিকার হইলে এই কাজ করতে পারে বিএনপি রেজিম? কোনো গ্লানি নাই, লজ্জা নাই। আমেরিকার চাটতে পারছে, এতেই খুশি। এই পৃথিবীতে পাপ আর পুণ্যের বিচার হয় ওই নিষ্পাপ শিশুদের মৃত্যুর জন্য, যাদের মনে একটু মায়া জন্মায় না, তারা যেন ধ্বংস হয়ে যায়। মুজিব তার পাপের প্রাশ্চিত্য করছে, হাসিনা তার পাপের প্রাশ্চিত্য করছে, ট্রাম্প নেতানিয়াহু করবে, মোদি করবে, হিটলার করছে, মুসলিনি করছে, আর তাদের সেবাদাস এই খলিলুর রহমানরাও করবে। এই বিবৃতি দিয়া খলিলুর রহমান নিজেকে আমেরিকার ইসরায়েলের এক নিকৃষ্ট মানুষ হিসাবে প্রতিষ্ঠা করছে বাংলাদেশে। বাংলাদেশের ইতিহাসে অভিশাপ আর ঘৃণার সাথে উচ্চারিত হবে এই খলিলুর রহমানের নাম। বাংলাদেশে কখনো যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইয়া এই বিবৃতি প্রত্যাহার করা হবে। আমি বাংলাদেশের বিরোধী দলেরও নিন্দা জানাই। এই অগ্রহণযোগ্য বিবৃতির প্রতিবাদ জানায় নাই সংসদে, কোনো ব্যাখ্যা দাবি করে নাই সংসদে সরকারি দলের কাছে। আপনাদের হুদাগামে 38% জনগণ ভোট দিচ্ছে নাকি? বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব যদি করতে না পারেন, পাবলিকে আপনাদেরকে তুলবে না। পাবলিকে তার নিজের নেতা খুঁজে নেবে। আপনাদের ব্যাখ্যা দিতে হবে কেন আমেরিকার বিরুদ্ধে কিছু কইতে পারেন না আপনারা। আমেরিকা যদি বিএনপি আর আপনার দুই তরফেরই আব্বু হয়, তাহলে তো আপনারা দুই ভাই। আপনাদের উপরে ভরসা রাখবে কেমনে বাংলাদেশের মানুষ? ইরান প্রশ্নে স্পষ্ট অবস্থান নিতে না পারলে বাংলাদেশের জনগণের নেতা ভবিষ্যতের নেতা হইতে পারবেন না। ক্লিয়ার, ফুল স্টপ। এইটা জামাত আর এনসিপি মাথায় রেখেন। এমনিতে পাবলিক আপনাদের সংসদের পারফরমেন্স দেখে হতাশ হইতেছে। শেষে কিন্তু ম্যাঙ্গোর স্যাক বোধ গান হয়ে যাবে। যাকে এবার আসল আলোচনায় আসি। এই বিপুল বিধ্বংসী মিসাইল পাওয়ার কেমনে পাইল ইরান, যে দুইটা বৃহৎ সামরিক শক্তি একসাথে পাইরা উঠতেছে না? আমি ইরানের দুই শক্তি নিয়ে আগে দুইটা ভিডিও করেছি। বলছি ইরানের বিটকয়েনের পাওয়ারফুল ইকোনমি নিয়ে, আর রাশিয়ার সাথে ইরানের ঐতিহাসিক সম্পর্ক এবং সামরিক সহায়তা নিয়ে। আজকে দেখব ইরানের মিসাইল প্রযুক্তি নিয়ে। এরপরে আর একটা এপিসোড আসবে, ইরানে স্থলপথে নাকি আগ্রাসন চালাইবে আমেরিকা, সেটা ট্রাম্প করতে পারবে কিনা, করলে কেন আমেরিকা আর ইসরায়েলের হাগা ছুটে যাবে সেটা নিয়ে। আসেন আজকাল আলাপ শুরু করি মিসাইল নিয়ে। ইরাক ইরান যুদ্ধের কথা মনে আছে না? অনেকে হয়তো মনে নাই বা তখন হয়তো জন্মান নাই। ইরাক ইরান যুদ্ধ চলে প্রায় 8 বছর, 1980 সালের সেপ্টেম্বর থেকে 88 সালের অগাস্ট মাস পর্যন্ত। ওই যুদ্ধে ইরাক ইরানের উপরে ব্যালিস্টিক মিসাইল ছুটছিল 516টা। রাশিয়া থেকে পাইছিল স্কাড মিসাইল, আর ইরাক নিজে এটাকে ইমপ্রুভ করে বানাইছিল আল হুসাইন মিসাইল। ইরাক মিসাইল মাইরা মাইরা তামা তামা করে দিছিল ইরানকে। ইরান দেখে কেস খারাপ, তখন তারা করবে কি? তার এখন মিসাইল লাগবে। এই মিসাইল টেকনোলজি ইরান কেমনে পাইল? ওই সময় ব্যালিস্টিক মিসাইল তৈরি করার মতো প্রযুক্তিগত সক্ষমতা, ইঞ্জিনিয়ারিং জানা এটা ইরানের ছিল না। কিন্তু আজকে দেখেন, যে মিসাইল ইরানের আছে তার দুনিয়ার অনেক বড় বড় দেশে নাই, এমনকি আমেরিকারও নাই। সেই রোমাঞ্চকর গল্পই আজকে শোনাবো। তাহলে আন্তর্জাতিক শক্তিগুলা কে কার সাথে আছে, খেলা কেমনে চলতেছে, কোন লেভেলে, সেটা বোঝা যাবে। আসেন শুরু করি ওইটা।
ইরাক ওই সময় তো মারতেছে ইরানে মিসাইল, ইরানকে ইমিডিয়েট কে সাহায্য করবে তখন তাইলে? সেই সময় ভূ রাজনীতিতে সিরিয়া লিবিয়া ছিল সাদ্দাম হোসেনের প্রতিদ্বন্দ্বী। ইরানকে প্রথম রাশিয়ার তৈরি স্কাড মিসাইল দিছিল লিবিয়া। 1984 সালে লিবিয়া প্রথম ইরানকে মাত্র আটটা স্কাড মিসাইল দেয়। লিবিয়া কিন্তু ট্রেনিং দেয় না, কিন্তু তাহলে ট্রেনিং দিল কে? ইরানকে ট্রেনিং আর লজিস্টিক সাপোর্ট দিছিল সিরিয়া। 1984 থেকে 25 সালে ইরানের রেভলিউশনারি গার্ডসের একটা বিশেষ দলকে সিরিয়া একটা গোপন ঘাঁটিতে পাঠানো হয় এই মিসাইল প্রযুক্তি শেখানোর জন্য। ইরানের এই দলের নেতৃত্ব ছিল হাসান তেহরানি মোকাদ্দেম। এই হাসান তেহরানি মোকাদ্দেমই হইতেছে ইরানের মিসাইল প্রোগ্রামের জনক। মিসাইলের কি কি টেকনোলজি শেখানো হয় কয় দাও লাগবি? আচ্ছা কয় দিই। আবার মিসাইল ব্যানে এটি উটি মারা শুরু করে না, ওই ধানমন্ডি 32 নাম্বার আর টুঙ্গিপাড়া ছাড়া ওই দুটা মারা যাবে আর কি।